বলছেন সেই কান শোনার ব্যবস্থা করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। যে মুখ দিয়ে আমি কথা বলছি এই মুখে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন রব্বুল আলামিন। ইসলাম সুদকে হারাম করেছে। এই সুদের কারণেই যত অশান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়িক ক্ষতি, রাজনৈতিক সামাজিক ও সব কিছুতেই অস্থিরতা বিরাজ করছে। তাই আর কোনো সুদী সরকার চাই না। গবেষক বলেছেন বর্তমানে যা দাম আছে জিনিসপত্রের অর্ধেকে নেমে আসতো, আল্লাহ তাআলার রহমত নাযিল হতো। শনিবার 28 ডিসেম্বর সকালে ফরিদগঞ্জে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান একথা বলেন। এদেশে এখন পর্যন্ত যত সরকার এসেছে সব সরকারই সুদী। তাই আগামীতে আমরা কোনো সুদী সরকার দেখতে চাই না। আল্লাহর আইন বাস্তবায়ন ও সুদ, বেহায়াপনা, অশ্লীলতা, নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই। বাংলাদেশে একটি দল আল্লাহ তাআলা উপহার দিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। যে দল ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশ থেকে সুদকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। সুদের গোড়া থেকে বাঁচতে পারবে। তিনি আরও বলেন, গত 53 বছর যেখানে একটি সমৃদ্ধ ও সুখী রাষ্ট্র হওয়ার কথা ছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বৈর শাসন, লাঠি শাসন এবং সর্বশেষ ফ্যাসিবাদী কায়েম করা হয়েছে। একের পর এক তার ক্ষমতায় আসতেই আছে, যেতেই আছে। আমরা এতদিন পর্যন্ত যা দেখেছি, আর এই সুদী সরকার, ঘুষের সরকার, জেলা ব্যভিচারের সরকার, জুলুম অত্যাচারকারী সরকারকে আর আমরা বাংলাদেশে আসতে দিতে চাই না। এর থেকে মুক্তির একমাত্র পথ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা, যা একমাত্র জামায়াত ইসলামীর পক্ষেই সম্ভব। বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মুসলিমরা ছাড়াও সকল ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সকলেই ভালো থাকবে এবং সুখে থাকবে। আল্লাহর আইনকে, কোরআন সুন্নাহর আইনকে দেশে চালু করে মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে এমন কোন সরকার দেখেছেন? বরং আমরা ইসলামের বিরুদ্ধে সরকারকে দেখেছি। সাবেক এমপি আরও বলেন, সংসদ চলাকালীন সময়ে নামাজের কোনো বিরতি নেই। আরও অনেক অসঙ্গতি ছিল, বর্তমানেও অনেক অসঙ্গতি রয়েছে। তাই সংবিধান সহ সকল কাজই সংস্কার প্রয়োজন। তাই জামাত ইসলামীর দাবি, আগে সংস্কার পরে নির্বাচন। তবে সংস্কারের নামে যেন বর্তমান দায়িত্বপ্রাপ্তরা আবার ক্ষমতার স্বাদ পেয়ে তাকে দীর্ঘায়িত না করে। এ সময় চাঁদপুর 4 ফরিদগঞ্জ সংসদীয় আসন থেকে প্রতিটি আসনে জামায়াত ইসলামীর আদর্শকে তুলে ধরে ঘরে ঘরে প্রচারণা চালানোর আহ্বান জানান এই নেতা। এই বাংলাদেশে আমরা আমাদের ঘুম ভাঙে আজান শুনে আবার আমরা ঘুমিয়ে যাই নামাজ, এশার নামাজ পড়ে। এই জায়গায় আল্লাহর আইন চালু হবে, এটাই তো স্বাভাবিক কথা ছিল। তো আমরা যে দেখলাম জাতীয় সংসদের নামাজের বিরতি নাই, নামাজ তো নাই, নামাজ পড়বেন তো বিরতি নাই। আমরা সেদিনকে চিৎকার করে বলেছিলাম, বাংলাদেশের মাটিতে যদি ইসলামকে কায়েম করতে হয়, জাতীয় সংসদে আইন পাশ করা ছাড়া ইসলাম কায়েম হবে না। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।